পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায়। যে ও যে কেমন ক্যারেক্টার, ও যে টাকার জন্য বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না, এটা জনগণই জানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে আমি শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ কিছু ট্রেন্ডিং ভাইরাল ভিডিও সংগ্রহ করে কালেক্ট করেছি এবং বানিয়েছি। আমি আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে এবং অনেক বেশি পরিমাণে আপনি উৎফুল্ল হবেন আজকের ভিডিওটি দেখে। তাই অনুরোধ করব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখবেন। শুরুতে আমি কিছু আংশিক ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে চাই। তার আগে আপনাদের নিকট একটি বিনীত অনুরোধ রয়েছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে এরকম নিত্য নতুন ট্রেন্ডিং এবং লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আমি আর কথা বাড়াতে চাই না, চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। তারপর ভিডিও শেষে আরও কিছু কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি সঙ্গেই থাকবেন। পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায়। যে ও যে কেমন ক্যারেক্টার, ও যে টাকার জন্য বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না, এটা জনগণই জানে। আর যখন আমি একটু সুস্থ অবস্থায় ছিলাম তখন উনি আমার মুখে হাত দিয়ে বুলাইয়ে বলতেছে যে ওই শয়তানটাও আমাকে এইভাবে মারছিল। শেখ সাদি পরিমণি বলছে যে আমাকে এইভাবে মারছিল। তার শেখ সাদি ওকে মারছে। হ্যাঁ, হসপিটাল তো গেছে, এটা তো ফেসবুকেই দিছে। অসুস্থ এই কারণেই গেছে, অসুস্থ হয়ে গেছে, ও গলা নিয়ে খাইতে পারে না। একটা বয়ফ্রেন্ড যখন, একটা হাজবেন্ড যখন ওয়াইফকে মারে তখন তো একটা নর্মাল ইস্যু না। এইভাবে তো আর মারে না যে একবার হসপিটালে পাঠানোর জন্য। ওর যদি হসপিটালে যাইতে হয় তাহলে আমাকে যে এতটা মারলো, তাহলে কি ওর কি একটু কমন সেন্স ছিল না যে আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে? তার মানে কি শেখ সাদি পরিমণির স্বামী? এটাই হইতে পারে, বর্তমান স্বামী হইতে পারে। হ্যাঁ, একসাথে থাকা হচ্ছে, বাসায় আসছে, একসাথে থাকতেছে, যাইতেছে, ঘুরতেছে। পরিমণি শেখ সাদি একই রুমে আছে, একই বিছনায় আছে, একই টেবিলে খাবার খাচ্ছে। তাহলে ওনারা বিয়ে করছে না করছে সেটা তো আর আমি জানি না। এটাই তো, এখন সবাইকে নিয়ে যদি শোয়া যায় তো এখন আপনি কাকে ডিপেন্ড করবেন যে স্বামী? এখন সাপোজ মনে করেন আমি 12টা ছেলে নিয়ে শুইলাম, এখন আপনি কাকে আমার হাজবেন্ড হিসেবে দেখবেন বলেন? এটা আমি আপনার কাছে প্রশ্ন করতেছি। আমি একটা কথাই বলবো, ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে ওর মানুষের সাথে শুইতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ নাই। সবার সাথেই শুইতে পারে, সবার সাথেই খারাপ ব্যবহার করতে পারে, সবাইকে মারধর করতে পারে। উনি তো একজন সেলিব্রিটি, উনাকে দেখে তো মানুষ শিখবে। উনি তো বাহিরে মানবতার ফেরিওয়ালা, বাংলাদেশ ব্যাংকের মানবতার ফেরিওয়ালা। ঈদের আগে যে ঝামেলাটা হয়েছে, উনি যে হসপিটালে ছিল, এটাও তো শেখ সাদিকে নিয়ে হয়েছে। ওইটা তো ওরা ঝগড়া লাগছে, মারামারি হয়েছে, তারপরে হসপিটালে ছিল। শেখ সাদির সাথে কি ঝামেলা হয়েছিল, মারামারিটা একটু বলেন তো। শেখ সাদির সাথে যে মার্কেটিং হয়েছিল ওইটাই আর কি। যে পরে উনি হসপিটালে গেছিল, ওই হসপিটালের আইসাই তো ঈদের দিন উনি হসপিটালে গেল, পরের দিনই তো আইসা আমার উপরে এই যে 2 তারিখেই, যখন আমি সেন্সলেস অবস্থায় ছিলাম, একটু উনি তখন আমাকে মাথায় হাত দিয়ে আর বলছিল যে ওই শয়তানটা ওইভাবে আমাকে মারছিল। কাজের মেয়েদের কাজ করবে, ভালো লাগবে না, টাকা দিয়ে যতদিন কাজ করবে টাকা দিয়ে বের করে দিবে, কিন্তু কারো গায়ে হাত তোলা তো রাইট নেই। রাইট আছে? রাইট নেই, কারণ হচ্ছে ওনার ভালো লাগে নাই, আর আমি তো ওনার বাসায় জোর করেও থাকতে চাই নাই। আমি মেসেজও দেখাইতে পারবো যে আমি এরকম মেসেজ সেন্ড করছি, কি ওনারা এই কথা বলছে আর এরকম। সর্বশেষ পুলিশ কি বলছে আপনাকে? সর্বশেষ পুলিশ বলছে যে আমাকে যে এটা সুষ্ঠু বিচারে আওতায় এনে দিবে। এখন পর্যন্ত পরি আপনার সাথে যোগাযোগ করেছে? না, পরি আমার সাথে যোগাযোগ করে নাই। মেবি পরির কালকে বান্ধবী লামিয়া নাকি যে থানায় গেছিল যে আমার সাথে কথা বলার জন্য। না, টেট করে নাই। তবে প্রথম দিন একজনে ফোন দিছিল, যেদিন আমি থানায় অভিযোগ দিছি, উনি আমাকে প্রথমে বলছিল যে এটা তোমাকে যদি পরি বলে যে 500 কোটি টাকা পরির বাসা থেকে নিয়ে আসছো, তারপরে হচ্ছে 100 ভরি গহনা নিয়ে আসছো, তারপরে হচ্ছে যে তোমার নামে যদি মামলা দেয় তো তখন তুমি কি করবা? প্রিয় দর্শক, নিশ্চয়ই ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখে নিয়েছেন। আমি মনে করি বিস্তারিত আপনি বুঝে গিয়েছেন এবং আপনার কাছে কেমন লেগেছে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টস বক্সের ঘরে একটি মূল্যবান মন্তব্য লিখে কমেন্টস লিখে আমাদেরকে সেটি জানান দিবেন। বেশি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সর্বোপরি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে এরকম নিত্য নতুন ট্রেন্ডিং এবং লেটেস্ট ভাইরাল ভিডিওগুলো আপনি সবার আগে কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আজকের ভিডিওটি এখানে সমাপ্ত
করছি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।